নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। সকালে উঠে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এছাড়া এডিটিংয়েরও কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন এই যে বাবিকে ব্রাশটা করিয়ে দিলাম। এখন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ওর একটাই বায়না, ওকে জল দিতে হবে আর বিস্কুট দিতে হবে, ও সেটা নিজে খাবে। প্রথম কোনো জিনিস নিজে খেতে শিখেছে, তো তাই করার জন্য প্রচন্ড আগ্রহ। যত বলি সকালে ঘুম থেকে উঠে একটু দুধ বিস্কুট খা, কিন্তু ও দুধ খাবে না, কারণ দুধ দিয়ে বিস্কুটটা ও নিজে খেতে পারে না। তো তাই জল দিয়েই দিলাম বিস্কুট, আপাতত খেয়ে নিক, পরে দুধটা খাইয়ে দেবো। আর জলটা কিন্তু আমি ওকে একটা স্টিলের গ্লাসের মধ্যেই দিই। কাপে একবার দিয়েছিলাম, কিন্তু কাপটা না ফেলে ভেঙে ফেলেছে। তো যাই হোক, ওদিকে ও বিস্কুটটা খাক, ততক্ষণ আমি চলে এলাম এখানে রান্নাঘরে, একটু চা করে নেব। সকালে উঠেছি আজকে অনেকক্ষণই, কিন্তু চাটা এখনো খাওয়ার মতো সময় হয়নি। আর এই মশলা টিয়ের প্যাকেটটা সেই গোপালধারা টি এস্টেট থেকে কিনেছিলাম দার্জিলিং গিয়ে, আশা করি তোমাদের মনে আছে। তো সেটা না এখনো পর্যন্ত একদিনও করে খাওয়া হয়নি। ফ্রিজে কিছুটা দুধ ছিল, ভাবলাম সেটা দিয়েই আজকে একটু দুধ চা বানিয়ে নিই। আর চাটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে, তবে খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি। চায়ের মধ্যে একটু ওই রান্নার মশলার মতো গন্ধ বেরোচ্ছিল, সেটা খুব একটা ভালো লাগেনি আমার। জানি না, অনেকের হয়তো ভালো লাগে। তো চা খেয়ে বাবিকেও দুধটা খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে চলে এসেছি উপরে। নিচে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ততক্ষণে উপরে এসে বাসি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, বিছানাটাও ভালো করে গুছিয়ে তুলে রাখি। ও, বলতেই তো ভুলে গেছি, এর মাঝে বাবা ঘুম থেকে উঠে ও চলে গেছে ড্রয়িং ক্লাসে। আর আজকে জানো তো সকাল থেকেই বেশ ভালো রোদ বেরিয়েছে। বৃষ্টিটা কাল রাতে একটু হয়েছিল, কিন্তু তারপরে আকাশ একেবারে পরিষ্কার। তবে ওয়েদারটা একটু যেহেতু ঠান্ডা আছে, তাই ঘরের জানলাগুলো সব খুলে দিলাম। একটু হাওয়া বাতাস আসুক, একটু রোদ আসলে ঘরটা খুব একটা আশা করি গরম আজকে হবে না। আর জানো তো, কাল না প্রচুর জামা কাপড় কেচেছিলাম। এমনিতে জামা কাপড় থাকেই, আর এদিকে যেহেতু বিছানার চাদরগুলো কাল সব চেঞ্জ করেছিলাম, সেগুলো কিন্তু একেবারে কেচে নিয়েছি। তবে যতই জামা কাপড় হোক না কেন, সেগুলো কাচার থেকে শুকিয়ে যাওয়ার পর সেগুলো গোছানো এবং গুছিয়ে ঠিক জায়গায় তুলে রাখা, এটা আমার কাছে সব থেকে বোরিং একটা কাজ। চলো বরং এই কাজগুলো করতে করতে তোমাদের কয়েকটা কমেন্ট করে নিই। আমার আগের দিনের ভিডিওতে গঙ্গার রান্নাঘর এই চ্যানেল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে গুছিয়ে কাজ করো খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে তোমার রান্নাঘরটা, তার থেকে বেশি ভালো লাগে তোমার কথা। আর সুন্দর সুন্দর রান্না করার সাথে জামা কাপড় ধোয়া, কাচা, গোছানো, ঘর পরিষ্কার করা, সব কিছুই আছে। খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে সোমাস লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, ডিম সিদ্ধ করার কিছুক্ষণ আগে ডিমগুলোকে বের করে রেখে দেবে, তাহলে আর ফেটে যাবে না। হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক কথা বলেছো। আর জানো তো, সকালে উঠেই আসলে যেহেতু রান্নাটা বসাতে হয়, তাই ডিমগুলো সকালে আগে থেকে বের করে রাখার মতো সুযোগ তো থাকে না। আমি আগের দিন রাত্রেবেলা তার জন্য বের করে রেখে দিই, তবে কাল না ভুলে গিয়েছিলাম, তাই ফ্রিজ থেকে বের করে সিদ্ধ করতে বসাতেই ডিমগুলো ফেটে গেছে গরমে। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো দিদিভাই। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজ কিন্তু আমার অনেকটা এগিয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে একটু চিঁড়ের পোলাও বানাচ্ছি। চিঁড়েটা সকালেই ধুয়ে একটু রেখে দিয়েছিলাম। আর জানো তো, যেহেতু মোটা দানার চিঁড়ে, এই চিঁড়েগুলো কিন্তু ধুয়ে রাখলেও নরম হয় না।
আর চিড়ের পোলাও বানানোর জন্য এই চিড়েগুলোই কিন্তু ভালো। আর এই চিড়ের পোলাওটা এইভাবেই খেতে আমার ভীষণ ভালো লাগে। ওদিকে সবাইকে টিফিনটা দিয়ে বাবিকে খাইয়ে চলে এসেছি দুপুরের খাবারের আয়োজন করতে। আর জানো তো আজকে কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই পাঁপড়গুলো তোমাদের দাদাভাই নতুন এনেছে, কি ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর, কিন্তু কড়াইতে দিলেই গরম তেলে পাঁপড়টা ভাঁজ হয়ে যাচ্ছে। অনেকে দেখেছি পাঁপড় কি সুন্দর গোল করে ভাজে। তোমরা একটু জানিও তো পাঁপড় এই যে গরম তেলে দেওয়ার পরেও গোল কিভাবে রাখা যায়। আমার না ওই রকম গোল পাঁপড় বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, আজকে পাঁপড়টা ভাজার কারণ হলো একটু আমের চাটনি করব। এমনিতে তো চাটনি খুব একটা আমাদের বাড়িতে হয় না, তবে আজ ভাবলাম একটু চাটনি আর পাঁপড় করব। আর যেহেতু রবিবার, খাবার দাবারের আয়োজন একটু হলেও বেশি তো আজকে থাকেই। এদিকে রান্না শুরু করতেই দেখলাম তেলগুলো একেবারেই শেষ, যেহেতু মাছের প্রথম দিক, তো সেগুলো আর ঢালা হয়নি। ভাবলাম আগে তেলটা ঢেলে রেখে তারপরে না হয় রান্নাটা শুরু করব। আর এটা হলো রাইস ব্র্যান অয়েল, জানো তো আমি রান্নাঘরে যে তেলের কন্টেনারটা রাখি তার মধ্যে রাইস ব্র্যান অয়েল আর সর্ষের তেল দুটো মিশিয়ে রান্না করি। এছাড়া আলাদা কোনো সময় প্রয়োজন হলে তখন বড় বোতলগুলো থেকে ব্যবহার করি। তবে রান্নাটা আর কি করে শুরু করব, এখনো তো সবজি কাটা হয়নি। তো তাই আগে বসে পড়লাম এখানে সবজিগুলো কাটার জন্য। আজকে ওই যে বললাম একটু আমের চাটনি করব, তাই আমগুলো আগে কেটে নিয়ে ভাবছি চাটনিটা বসিয়ে দেব। আর আজকে আমের চাটনিটা একটু আলাদাভাবে করব। আজকে সকালবেলা বাবা একটু মাটন এনেছে, তো ভাবছি সেটা দিয়ে একেবারে পাতলা করে একটু ঝোল করব। মাটনের ঝোল পাতলা করে করলে বাবিও দেখি খেতে বেশ ভালোবাসে। তবে আমি তো আবার মাটন খাই না, তাই ভাবছি একটু নিরামিষ সয়াবিন আলুর তরকারি করে নেব। আর আমের চাটনিটা করার আগে কড়াইতে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওটাকে গুঁড়ো করে নেব। আজকে ভাবছি আমের চাটনিতে ওই গুঁড়ো মশলাটা দেব। তো আমগুলো ভেজে ওখানে চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সয়াবিন আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। সয়াবিন আলুর তরকারি কিন্তু আমি যখনই করি একেবারে নিরামিষভাবেই করি। ওই গোটা গরম মশলা ফোড়ন দিই আর আদা জিরে বাটা দিয়ে দিই। আর এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। রান্না মোটামুটি আমার শেষের দিকে, খালি মাটনটা করলেই হয়ে যাবে। এদিকে বাবা বাজার থেকে বেশ কয়েকটা সবজি এনেছিল, ভাবলাম সেগুলো একেবারে গুছিয়ে ফ্রিজে তুলে রাখি। আর জানো তো এই যে জিপলক ব্যাগগুলো, এইগুলোতে সবজি রাখলে সবজিগুলো এত ভালো থাকে। ভাবছি আরো কয়েকটা অর্ডার দেব, কারণ এইগুলোতে সব সময় রাখা যায় না, বা একটু বড় সবজি যেগুলো হয় সেগুলো রাখতে একটু অসুবিধা হয়, যেমন ঝিঙে, চিচিঙ্গা এগুলো। আর এখন তো গরমকালে এবার এইসব সবজিগুলো আসবেই। তো ভাবছি কয়েকটা বড় মাপের যদি পাওয়া যায় তো এইরকম জিপলক ব্যাগ অর্ডার দেব। আর এদিকে দেখো কাল সন্ধেবেলা তোমাদের দাদাভাই কিন্তু মুদিখানা দোকানগুলো সব এনে রেখেছে, তবে এগুলো গোছাবার মতো সময় এখন আর নেই। অনেকটা বেলা হয়ে গেছে, কাজ কিন্তু এখনো বেশ কয়েকটা বাকি। তো তাই এগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি, কারণ বাবি না এগুলোকে ঘেঁটে সব ব্যাগ থেকে বের করেছে। আপাতত একধারে রাখা থাকলো, কাল এগুলো গুছিয়ে নেব। আর এখন ঘরগুলো এই যে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে মুছে নেব। তো আজও সকাল থেকেই একই তাড়াহুড়োতে দিনটা কেটে গেল। গৃহিণীর কি বা রবিবার আর কি বা সোমবার, সব দিনের গল্পই এক। সেই সময় কম আর কাজ তার থেকে বেশি। ছুটি নেওয়ার সময় নেই, অবিরত শুধু ঘড়ির কাঁটার সাথে ছুটে চলার প্রচেষ্টা। আর সব শেষে ক্লান্তি নিয়ে আবার পরের দিনের দৌড়ের প্রস্তুতি নেওয়া, তাই না বন্ধুরা? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম। এখানে এই যে আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি নিরামিষভাবে, আর এখানে করেছি আমের চাটনি। আর ভাজা মশলাটা দেওয়ার জন্য চাটনিটার দেখো কালারটাই অন্যরকম হয়ে গেছে, আর খেতে না একটু আচারের মতো হয়েছিল। তো একবার করে দেখতে পারো, ভালোই লাগবে। আর এখানে করেছিলাম এই যে খাসির মাংসের পাতলা ঝোল। এই রান্নাটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। আর এখন এই যে খাবার প্লেটটা সাজিয়ে দিয়েছি, সঙ্গে একটু পটলও ভেজেছিলাম।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।